রেকর্ডিং অন হয়ে গেছে। ওকে, চলেন আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। আজকে আপনাদের যে টপিকটা পড়াবো এটা হচ্ছে ডাইনামিক অ্যালগরিদম অ্যাপ্রোচের একটা টপিক। আমরা অলরেডি কয়েন চেঞ্জ টপিকটা শেষ করেছি বলতে আপনাদের একটা ক্লাস রেকর্ডিং বিএলসিতে প্রোভাইড করা আছে। আমি বলেছিলাম ওইটা দেখতে আপনাদেরকে। ওই ক্লাস রেকর্ডিংটা কি দেখেছিলেন? জি ম্যাম। ওকে, দেন গুড। একটা টপিক তাহলে আপনার ডান। ওই টপিকেরই আমরা আরেকটা পার্ট দেখব। ওই টপিকটা ছিল হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে মিনিমাম নাম্বার অফ কয়েন বের করা। আর আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ, টোটাল নাম্বার অফ ওয়েজ। তো এই দুইটার মধ্যে কি পার্থক্য? ধরেন এক্সামে আপনার যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওই কোশ্চেনে কিছু কয়েন দেওয়া থাকবে, ঠিক আছে, মানে টাকা দেওয়া থাকবে এবং একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে এই অ্যামাউন্টটা বানাতে আমার কি কি কয়েন লাগবে, ইন দ্যাট কেস ওইটা হবে হচ্ছে নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ কয়েন্স, ঠিক আছে। আর যদি আপনাকে বলে এই অ্যামাউন্টটা আপনি কতভাবে বানাইতে পারবেন, ইন দ্যাট কেস ওইটাকে আমরা বলবো টোটাল নাম্বার অফ ওয়েজ, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আমরা কোশ্চেন দেখলেই বুঝবো, কোশ্চেনে বলেই দেওয়া থাকবে যে টোটাল নাম্বার অফ ওয়েজ বের করতে অথবা মিনিমাম নাম্বার অফ কয়েন্স বের করতে। তো দুইটার ক্রাইটেরিয়া ডিফারেন্ট। কোশ্চেন বুঝে দেন আনসার শুরু করবেন, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখতেছি যে কয়েন চেঞ্জ প্রবলেম ইউজিং ডায়নামিক প্রোগ্রামিং, টোটাল নাম্বার অফ ওয়েজ। ওকে, তো টোটাল নাম্বার অফ ওয়েসে আমাদের গিভেন কী কী দেওয়া থাকবে? আমাদের গিভেন হচ্ছে কিছু কয়েন দেওয়া থাকবে, যেমন আমি এখানে 1, 2 and 5 এই কয়েনগুলো দিছি। আরও বেশি কয়েনও দেওয়া থাকতে পারে। আর একটা অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে। তো এখানে দেখেন অ্যামাউন্ট বলে দেওয়া আছে হচ্ছে 5, ঠিক আছে। আর এখানে দেখেন কিছু কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনগুলো কেউ যদি ওই মিনিমাম নাম্বার অফ কয়েনের ভিডিও দেখে থাকেন তাহলে এই কন্ডিশনগুলো বোঝার কথা। তো চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথমে এরকম একটা টেবিল বানাবো আমাদের সলিউশনটা যাতে খুবই অর্গানাইজড ওয়েতে আমরা পড়তে পারি। দ্যাট ইজ ওয়াই অ্যাজ ডায়নামিকের একটা প্রপার্টিজ হচ্ছে এটা প্রিভিয়াস রেজাল্ট স্টোর করে রাখে। তো এখানে যাতে ইচ অ্যান্ড এভরি রেজাল্ট ভিজিবল হয়, তো আমরা এখানে সুন্দর একটা টেবিল দিয়ে আমরা হচ্ছে এটা সলভ করার ট্রাই করব। ডান। তো আমরা এরকম একটা বক্স করে এখানে এ পাশে যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমাদের অ্যামাউন্টের ভ্যালু। তো যেহেতু আমাদের এখানে গিভেন গিভেন অ্যামাউন্ট দেওয়া আছে কত 5, তাই না, মানে 5। তো গিভেন অ্যামাউন্ট যেহেতু 5 দেওয়া, তো আমরা এটা 0 থেকে স্টার্ট করব, অ্যাজ আমরা 0 থেকে স্টার্ট করি। তো 0, 1, 2, 3, 4, 5। ওকে। আর এখানে আমাদের কয়েন দেওয়া আছে হচ্ছে 1 to 5। তো এই পাশ থেকে আমরা 0 থেকে স্টার্ট করব 1 to 5, মানে এই পাশে আমরা অ্যামাউন্ট লিখবো কলাম বরাবর, আর রো বরাবর আমরা হচ্ছে অ্যামাউন্ট লিখবো, আর কলাম যেগুলো থাকবে এই পাশে কলাম বরাবর যদি বলি তাহলে এই পাশে আমরা লিখবো হচ্ছে নাম্বার অফ কয়েন, কয়েন্স কী কী আছে, ভ্যারাইটিস কয়েন। ওকে। তো এখন আসি, অ্যাজ এটা আমরা ক্যালকুলেশন করতেছি টোটাল নাম্বার অফ ওয়েজ। একটা কয়েনকে কয়েকটা কয়েন নিয়ে একটা অ্যামাউন্ট কতভাবে আপনি বানাইতে পারবেন, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন জেনারেল সেন্সে চিন্তা করেন, আপনার কয়েন দেওয়া আছে 1 to 5, ঠিক আছে। 1 to 5 দিয়ে আপনাকে বানাইতে বলছে হচ্ছে অ্যামাউন্ট 5। তাহলে আমি চাইলে কিন্তু 1 টাকার 5টা কয়েন নিয়ে কিন্তু আমার অ্যামাউন্টে 5 দেওয়া, ধরেন এটা আমি টাকাতে যদি হিসাব করি তাহলে আমি 5 টাকা বানাইতে পারবো 1 টাকার। হ্যাঁ বলেন, পারবো? বুঝি নাই, আবার একটু বলবেন? হ্যাঁ, যেহেতু আমাদের অ্যাভেলেবেল কয়েন দেওয়া আছে 1 to 5, ঠিক আছে, আপনাকে অ্যামাউন্ট বানাইতে হবে হচ্ছে 5। এটা হচ্ছে কতভাবে বানানো যাবে এই অ্যামাউন্টটা এই অ্যাভেলেবেল কয়েনগুলো দিয়ে, এটা আমাদের মেইন গোল। তো অ্যামাউন্ট যেহেতু 5 দেওয়া, আমি কিন্তু একটা ওয়ে বলতে পারি যে 1 টাকার 5টা কয়েন নিলে অ্যামাউন্ট 5 পসিবল বলতে পারি। জি ম্যাম। আর জি আর ম্যাম। আর কি কি বলা যায় বলেন তো আপনারা এই কয়েনগুলো দিয়ে? দুইটা দুই 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 দুইবার আর একটা একবার। হ্যাঁ, ভেরি এক গুড, এক এই তো হয়েছে। আর
5 পাঁচ টাকারটা একবার। একবার। হ্যাঁ, গুড। আর তিনটা 1 টাকার কয়েন আর একটা 2 টাকার কয়েন। একটা 2 টাকার কয়েন। জি হ্যাঁ, ম্যাম। একবার। এই 4টা ওয়ে বাদে আর কোনো ওয়ে নাই। মানে আপনি আর কোনো পসিবল ওয়ে বের করতে পারবেন না এই কয়েনগুলো দিয়ে এই অ্যামাউন্টটা বানানোর জন্য। তো এই যে আমি বলতেছি আমার 4টা ওয়ে আছে এই অ্যামাউন্টটা বানানোর জন্য এই অ্যাভেলেবেল কয়েনগুলো দিয়ে, এটাই আমার প্রবলেম, এটাই আমার সলিউশন। ওকে, তাহলে এখানে আমরা জানি যে ডাইনামিকে আমাদের এখানে রেজাল্ট আসে, ওভারঅল সব রেজাল্টগুলো স্টোর হয় ও প্রিভিয়াস রেজাল্টের উপর ডিপেন্ড করে নেক্সট রেজাল্টটা। তারপরে আমরা ক্যালকুলেশন করে কর্নারে একটা রেজাল্ট পাই এবং এটাই আমাদের আলটিমেট রেজাল্ট হয়। তো এই যে আমরা মুখে মুখে হিসাব করে বললাম 4টা ওয়ে আছে, তাহলে আমাদের উচিত এখানে রেজাল্টে 4 আসা এবং আমরা এই ক্যালকুলেশনটাই করব এবং এখানে রেজাল্ট 4 আসবে। তো এখানে যে রেজাল্টটা আসবে ওইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা বানানোর জন্য 4টা ওয়ে পসিবল। বুঝাইতে পারছি প্রবলেমটা কি আর সলিউশনটা কিভাবে হবে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে চলেন আমরা দেখি এখানে আমাদের 4 আসে কিনা। তো এটা তো ছোট কয়েন, নাম্বার অফ কয়েন হচ্ছে অনেক অল্প ছিল দেখে আমরা বলে ফেলতে পারছি, কিন্তু যখন নাম্বার অফ কয়েন একটু এক্সামে বেশি দেওয়া থাকবে। আচ্ছা, আপনাদের কি কোনো নয়েজ যাচ্ছে? আমি আসলে ফ্যানটা অন করছি, কোনো নয়েজ যায় কি এক্সট্রা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, নয়েজ গেলে আমাকে বলবেন। আচ্ছা, তো আহ, এখন আমরা তাহলে একটু শুরু করি, দেখি এখানে আমাদের 4 আসে কিনা। আর যেটা বলতেছিলাম যে আমাদের এখন না, ম্যাম হ্যাঁ বলেন। এখন নয়েজ হচ্ছে ম্যাম। আচ্ছা তাহলে ঠিক আছে। তো ধরেন এখানে যখন কয়েন সংখ্যা বেশি থাকবে এবং অ্যামাউন্টটাও বড় দিয়ে দিবে, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে আহ, মুখে মুখে হিসাব করলে আমরা বের করতে পারবো না। দেখা গেছে কয়েকটা ওয়েজ হয়তো বা মুখে মুখে আমরা বলতে পারবো, কিন্তু বেশি ওয়েজ আমরা বলতে পারবো না। ইন দ্যাট কেস আমরা এইভাবে বক্স করে সুন্দর করে সলিউশন করব। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি এখানে এই জিনিসগুলো যেহেতু আমাদের অ্যাভেলেবেল কয়েন এবং এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যামাউন্ট নাম্বার, তাহলে আমাদের ধরে নিচ্ছি ফার্স্টে জিরো, জিরো হচ্ছে আমার কয়েন। অ্যাজ এটা দেওয়া নাই, বাট ডাইনামিকে কিন্তু আমরা একদম জিরো থেকে স্টার্ট করি। মানে আমরা ডাইনামিকের ক্রাইটেরিয়াস কি, যে সে একদম প্রত্যেকটা বড় একটা প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করবে এবং প্রত্যেকটা পসিবল সলিউশন সে দেখবে, তারপর আপনাকে একটা অপটিমাল সলিউশন দিবে। এই জন্য আমরা জিরো থেকে স্টার্ট করতেছি। ওকে, তো জিরো থেকে যখন আমরা স্টার্ট করতেছি, আমরা এখন দেখব জিরো দিয়ে আসলে জিরো কয়েন দিয়ে আসলে কি জিরো বানানো পসিবল? জিরো কয়েন দিয়ে জিরো বানানো, এখন আমরা বলতেছি হ্যাঁ পসিবল। হাউ? একটা ওয়ে আছে। কি ওয়ে? যে আমি হচ্ছে সব জিরো করে দিব, তাহলে আমার হচ্ছে জিরো পসিবল। মানে আমি ইচ অ্যান্ড এভরিথিং জিরো করে দিব, তাহলে আমি বলতেছি একটা ওয়ে পসিবল। ওকে, আসলে জিরো থেকে জিরোতে যখন আপনারা কম্বিনেশন ট্রাই করবেন তখন ওখানে সবসময় ওয়ানই লিখবেন, একদম ফিক্সড ওয়ান লিখে দিবেন। ওকে, আবার এখন দেখি জিরো থেকে জিরো অ্যামাউন্ট হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে ওয়ান, এই যে ওয়ান, এ পাশে যেহেতু আমাদের অ্যামাউন্টের এটা, আর এটা হচ্ছে আমার জিরো, কয়েন হচ্ছে জিরো। এখন জিরো কয়েন দিয়ে তো আপনি জীবনেও ওয়ান বানাইতে পারবেন না, পারবেন? কয়েনই নাই, জিরো কয়েন পারবেন? না ম্যাম। তাহলে এটাতে আমরা লিখবো জিরো, মানে সম্ভব না। আবার জিরো কয়েন দিয়ে টু বানানো সম্ভব না, জিরো কয়েন দিয়ে থ্রি বানানো সম্ভব না, জিরো কয়েন দিয়ে ফোর বানানো, কয়েনই তো নাই, আমি ফোর বানাবো কিভাবে? অ্যামাউন্ট জিরো। তারপরে জিরো কয়েন দিয়ে ফাইভ বানানো না, পসিবল না, জিরো। তাহলে সব কিছু জিরো। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে ম্যাম এখানে কেন ওয়ান লিখছি? তাহলে আমরা বলতেছি যে জিরো, জিরো দিয়ে কি জিরো বানানো পসিবল? আরে কিছু তো নাই, তাহলে এটা একটা ওয়েস, মানে এটা সবই জিরো, একটাই ওয়েস, সব জিরো থাকবে। এই জন্য আমরা এখানে ওয়ান লিখছি, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। তো এখানে ফার্স্ট লাইনটা কমপ্লিট করার পরে আমরা এখন একটু ট্রাই করব যে আমরা এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা ফার্স্ট আফটার কমপ্লিটিং ফার্স্ট লাইন। তো যারা কিনা মিনিমাম নাম্বার অফ কয়েন্সের ভিডিওটা দেখছেন তাদের কাছে কিন্তু এই কন্ডিশনগুলা পরিচিত, ঠিক আছে? আর যাদের কাছে পরিচিত না তারা এখন বুঝেন। ওকে, তো এখানে দেখেন আমরা ওয়ান কয়েন অ্যাভেলেবেল আছে, ওয়ান অ্যান্ড জিরো, যেহেতু আমরা উপরের লাইনটা অলরেডি কভার করে ফেলছি। আবার যখন আমরা টু নিয়ে কাজ করব তখন অ্যাভেলেবেল কয়েন থাকবে হচ্ছে জিরো, ওয়ান অ্যান্ড টু, তখন ফাইভ আনলক হবে না।
আবার যখন আমরা 5 নিয়ে কাজ করব তখন কয়েন অ্যাভেলেবেল থাকবে 0 1 2 1 2 সবগুলা। বুঝাইতে পারছি? মানে যখন আপনি একটা স্টেপে আসবেন প্রিভিয়াস রো যেটা কমপ্লিট থাকবে ওই কয়েনটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে। জি ম্যাম। তাহলে এখন যখন আমি দেখতেছি আমার কয়েন আছে 1 এবং আমার অ্যামাউন্ট এখানে 0, এখানে 1, এখানে 2, এই কয়েন 1 এন্ড 0 দিয়ে আমার এই অ্যামাউন্টগুলো আমার বানাইতে হবে। ওকে ফাইন। তো আমরা এখন বলছিলাম যে এখন আমরা একটু কন্ডিশন অ্যাপ্লাই করার ট্রাই করব। কন্ডিশনে যা রেজাল্ট আসবে ওইটাই বসাই দিবেন, ঠিক আছে? ডিপ কিছু চিন্তা করার দরকার নেই। এখানে আমি বলতেছি ইফ রো যদি আমার কলামের থেকে বড় হয় বা হচ্ছে সমান হয়, আচ্ছা বড় হয় বা সমান হয়, তাহলে আমি বলবো এটা সমান হবে না, শুধু বড় হয় হবে। আচ্ছা ওকে। রো যদি কলামের সমান হয় তাহলে আমি বলবো যে সরি বড় হয় তাহলে আমি বলবো যে উপরের ভ্যালুটা হচ্ছে কপি করে নিয়ে আসতে। ওকে। তাহলে এখন আমি দেখি এখানে রোতে আছে হচ্ছে 1 এবং কলাম আছে 0। তাহলে 1 তো 0 থেকে বড় অবশ্যই, এটাই বলছি। ইফ রো এর ভ্যালুটা কলামের থেকে বড় হয় দেন কপি দ্য ভ্যালু ফ্রম অ্যাবভ। তো ওকে ফাইন, 1 এখানে আছে 0, 1 0 থেকে বড়, মানে এই যে রোর ভ্যালুটা এই কলামের ভ্যালু থেকে বড়, তাহলে উপরের ভ্যালু কপি করলে এখন আমার উপরে আছে 1, তাহলে এখানে হবে 1। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে। এখন 2 নাম্বার বক্সে আবার কি দেখব, যে এই যে 1 আছে এখানে আর এখানে আছে 1। আমরা বলছিলাম যদি রোটা কলামের ভ্যালু থেকে বড় হয়, তো এখানে কিন্তু বড় না, বোথ আর সিমিলার, 1 এন্ড 1 দুইটাই সমান এবং সমানের কোনো কন্ডিশন কিন্তু এখানে নাই। এর মানে এটা হবে সেকেন্ড কন্ডিশন, অর দিয়ে যে কন্ডিশনটা আছে এই যে এই কন্ডিশনটা। তো এই কন্ডিশনটা কি বলে, এক্সক্লুড নিউ কয়েন, মানে হচ্ছে তখন সে চিন্তা করে 1 বাদে আর কি কি অ্যাভেলেবেল আছে। তো 1 বাদে আমার অ্যাভেলেবেল আছে উপরের জিরোটা, তখন আমরা এই জিরো বসাবো, 0 প্লাস একটু এই কন্ডিশনটা একটু কঠিন, বাট আপনারা জাস্ট ইজি সেন্সে চিন্তা করবেন। যখনই আপনি দেখবেন যে রোর ভ্যালুটা কলামের থেকে বড় হচ্ছে না এবং আপনি উপরের ভ্যালুটাকে কপি করতে পারছেন না, তখন আপনি কি করবেন, এই যে এই ইমিডিয়েট উপরের যে ভ্যালুটা থাকবে ওটা নামাবেন, নামিয়ে প্লাস করবেন, প্লাস তারপরের কাজ কি এই 1 থেকে এই 1 মাইনাস করবেন। তাহলে 1 মাইনাস 1 করলে হয় 0। তারপরে দেখবেন 0 কলামে জন্য এই রোতে কত ভ্যালু এক্সিস্ট করে। তো আমি দেখতেছি 0 কলামের জন্য আমার এই রোতে 1 এক্সিস্ট করে, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল 1। পরেরটা করি তাহলে আবার বুঝে যাবেন, এখন কোনো কোয়েশ্চেন করেন না। তো এখন আবার আসি পরের বক্সে। পরের বক্সে দেখতেছি যে আমার এই 1টা 2 থেকে ছোট। আমরা জানি যে যদি বড় হয় তাহলে আমরা উপরের যে ভ্যালুটা থাকে ওইটাই জাস্ট বসায় দিই, কোনো ঝামেলা হয় না। তো দেখতেছি এখানে 1টা 2 থেকে ছোট, তাহলে তো আমার এই কন্ডিশন অ্যাপ্লিকেবল না। তাহলে পরের কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করব, উপরের ভ্যালুটা বসাবো, পাশাপাশি প্লাস করব। প্লাস করব কাকে, এই 2 থেকে 1টাকে মাইনাস করব। তো 2 থেকে 1টাকে মাইনাস করলে থাকে হচ্ছে 1, তাই না? 1 থাকে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখব 1 নাম্বার কলামে এই রোতে কি ভ্যালু এক্সিস্ট করতেছে। তো আমরা একটা আপডেটেড ভ্যালু পাইছিলাম 1, তাই না, প্রিভিয়াস ক্যালকুলেশন করে। তাহলে এই 2 এর যে আমার যে কলামটা আছে, তাহলে 0 প্লাস এখানে হবে 1, তাহলে ইকুয়াল 1। আবার বলি, যখন দেখতেছি আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে না, এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, তখন আমরা কি করলাম, যে নিচের কন্ডিশনটা ম্যাচ করানোর জন্য আমরা উপর থেকে ভ্যালু বসাইলাম 0 প্লাস 2, এই 2 মাইনাস 1, তাহলে হয় হচ্ছে 1। তাহলে 2 মাইনাস 1 করলে যখন 1 হয়, এই 1 এর নিচে আমার এই রোতে যে রোর ভ্যালু বের করতেছি আমি, এই রোতে কি আছে, 1 আছে, তাহলে এই 1টাকে এখন বসাবো। এখানে যদি 2 থাকতো তাহলে 2 বসাইতাম। ঠিক আছে, বুঝছি? পরেরটা আপনারা বলেন জি তো, ম্যাম। এটা কি লিখবো বলেন। 0 0 প্লাস, প্লাস 1। আচ্ছা হ্যাঁ, তাহলে 3 মাইনাস 1 করলে হবে হচ্ছে 2, তাহলে 2 এর কলামে কি আছে 1, তাহলে 0 প্লাস 1 1। ইকুয়াল 1, তাই না? জি জি ম্যাম। ম্যাম। পরেরটা কি হবে বলেন। 0 জি প্লাস, প্লাস 1। ম্যাম সেম। হ্যাঁ 0 প্লাস 4 মাইনাস 1 করলে হয় 3, 3 এর কলামে আছে 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল
ওয়ান পরেরটা হবে হচ্ছে 0 প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 4, 4 এর কলামে আছে সেম 1, হবে ম্যাম। হ্যাঁ সেম সেম হবে। এখন আমরা একটু দেখি সেকেন্ডে, এটা দেখি 2। এখন আমার অ্যাভেলেবেল কয়েন আছে 0, 1 অ্যান্ড 2। 2 এর জন্য বাকিগুলো তো আমরা অলরেডি করেই আসছি। এখন 2 তে যখন করব তখন আমরা একটু চেক করব এই কন্ডিশনটার জন্য কিছু ট্রু হয় কিনা। দেখেন তো কোনোটা ট্রু হয়? না ম্যাম। না, ট্রু হয় না। জি ম্যাম, হয় ম্যাম। ম্যাম হয় ম্যাম, উভয় জিরো আর ওয়ানের জন্য হ্যাঁ হয়। গুড, 0 অ্যান্ড 1 এর জন্য হয়। মানে এখানে আমরা বলছিলাম যদি ইফ রো এর ভ্যালু কলামের থেকে বড় হয় উপরের ভ্যালুটাকে কপি করে বসাই দিতে। তাহলে আমরা রো দেখতেছি এখানে 2 আছে, এখানে আমাদের কলামে আছে 0, মানে 2 বড়, তাহলে সরি এখানে তো 1 হবে তাই না? তাহলে উপরের জি ভ্যালুটাকে ম্যাম। কপি করে বসাই দিলে হবে 1। আবার এখানে আছে 2, এখানে 1, মানে এই 2টা বড়, তাহলে উপরের ভ্যালুটাকে কপি করে বসাই দিলে এই যে 1, এই যে 1। ওকে, এখানে কি হবে বলেন তো? 1 প্লাস প্লাস 1 না? ওয়ান। জি ম্যাম। কি হয়েছে বুঝছেন? জি ম্যাম। জি মিস। আচ্ছা, এর মানে হচ্ছে আমরা উপরের ভ্যালুটা বসাইছি প্লাস এই 2 মাইনাস 2 করছি, অ্যাজ এটা এখন আর এই কন্ডিশন ট্রু হচ্ছে না, তাহলে এই 2 মাইনাস 2 করার পরে হচ্ছে 1, সরি 0, 2 মাইনাস 2 ইজ ইকাল টু 0। তো 0 কলামে কি ভ্যালু আছে? 1 আছে, এই 1টা এখানে বসছে, তাহলে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। পরেরটা কি হবে? 1 প্লাস ওয়ান প্লাস ওয়ান 1, হ্যাঁ গুড, 2। পরেরটা 1 প্লাস টু 2, 3। পরেরটা 1 প্লাস ওয়ান প্লাস টু 5 থেকে 2 মাইনাস করলে হবে হচ্ছে 3, এবং 5 থেকে 2 মাইনাস করলে হবে 3, এবং 3 এর কলামে আছে হচ্ছে এই যে 2, তাহলে 1 প্লাস 2 ইজ ইকাল টু হচ্ছে 3। থ্রি। আচ্ছা, এখন এই 5 এর জন্য কি বসাবো বলেন? আবার এই কন্ডিশনটা একটু দেখি অ্যাপ্লিকেবল হয় কিনা। হয় তো মনে হয় তাই না? ম্যাম ফোর পর্যন্ত অ্যাপ্লিকেবল হ্যাঁ হয়। অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা 4 পর্যন্ত প্রিভিয়াস ভ্যালুই বসাই দিব। খুব ইজি, 2, 2, 3। তো এটা তো অ্যাপ্লিকেবল হয় না, তাহলে এটার ভ্যালু কি হবে বলেন? থ্রি 3 প্লাস 1 ওয়ান 3 প্লাস 5 মাইনাস 5 ইকুয়াল টু 0, 0 এর কলামে আছে হচ্ছে এই যে 1 1টা, তাহলে এখন ওয়ান 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। ফোর। আমরা তো নাম্বার অফ ওয়েজ 4ই বলছিলাম তাই না, মুখে মুখে যখন হিসাব করছিলাম? জি ম্যাম। তাহলে এখন দেখতেছি এখানে 4ই আসছে, এর মানে আমাদের ম্যাথ ঠিক আছে। কিন্তু পরীক্ষায় হয়তো বা নর্মাল অ্যাজ ইউজুয়াল লাইফে এগুলার কয়েন বেশি থাকে, এমন বেশি থাকে, তখন হয়তো বা মুখে মুখে হিসাব করা মানে যাবে না আর কি। তাহলে এখানে যে নাম্বার অফ ফোর্স ওয়েজ যে বের হয়েছে, এই এর মানে বোঝাচ্ছে অ্যামাউন্ট 5। আপনারা এরকম সুন্দর করে ইংলিশে ডেসক্রিপশন লিখবেন পরীক্ষায়, যে যদি এই কোশ্চেন আসে যে আমার এই অ্যামাউন্ট 5 বানানোর জন্য আমার পসিবল ওয়েজ হবে 4টা, এই অ্যাভেলেবেল কয়েনগুলোর জন্য। ঠিক আছে, এখানে দেখেন ভিতর থেকে আপনাদের একটা জিনিস দেখাই। ধরেন এখানে 2 আছে, এখানেও আছে কি 2, এখানে 2, এখানে 2। ঠিক আছে, এটার জন্য আমার বের হয়েছে হচ্ছে 2। এই যে এভাবে যদি হিসাব করি 2 বের হয়েছে রেজাল্ট, মানে এই 2 আর এই 2। এর মানে বোঝাচ্ছে কয়েন 2 দিয়ে, ঠিক আছে, কয়েন 2 মানে বোঝাচ্ছে হচ্ছে এই 0, 1, 2 অ্যাভেলেবেল যা যা কয়েন আছে, এটা দিয়ে এই 2 বানানোর জন্য, অ্যামাউন্ট 2 বানানোর জন্য দুইটা ওয়ে পসিবল। দুইটা ওয়ে কিভাবে? ধরেন একটা আমি অ্যামাউন্ট 2 বানানোর জন্য যে দুইটা ওয়ে বলতেছে, এটা কিভাবে সম্ভব? ধরেন আমি, দুইটা ওয়ান হ্যাঁ, অথবা একটা টু। দুইটা 1 একটা 2। তো এইভাবে ভিতরের জিনিসগুলো আসলে কিছু মিনিং বহন করে আর কি। তো আমরা আলটিমেটলি লাস্টের রেজাল্টটাই দেখব, লাস্টে যে রেজাল্ট আসে ওইটাই। ঠিক আছে, এক সেকেন্ড বাবা, একটা স্যার মেসেজ দিছে। আচ্ছা, তাহলে তো বোঝাই গেছে। এখানে আমরা তাহলে একটু লিখে দেই নিচে, আপনাদের যখন এই নোটটা পড়তে যাতে ইজি হয়, যে এই 4টা আসলে কিভাবে তাহলে আমরা বানাইছি। আমরা বলছি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 করে আমরা হচ্ছে আরেকটা 1 প্লাস 1 করে আমি হচ্ছে অ্যামাউন্ট 5 বানাইতে পারবো। আর কি কি ভাবে জানি বানাইতে পারবো বলছিলেন আপনারা? তিনটা ওয়ান একটা টু। হ্যাঁ, প্লাস 1 প্লাস
2 is equal to 5 এইভাবে একটা বানাইতে পারবো। একটা ওয়ান দুইটা দুইটা টু একটা ওয়ান গুড প্লাস 1 is equal to 5 এভাবে একটা বানাইতে আর পারবো। একটা ফাইভ। আর শুধু 5 দিয়ে আমি একটা বানাইতে পারবো। এই হচ্ছে আমার চারটা পসিবল ওয়েজ। তো এখন আপনাদেরকে একটা টাস্ক দিব, এটা আপনারা করবেন, এখনই করবেন, এবং এটাই আপনাদের হচ্ছে বলছিলাম আজকে একটা এক্সট্রা মার্ক যোগ করব একজনের, যে কোনো একজনের, যে সবার আগে করে গ্রুপে ছবি দিতে পারবেন তার জন্য হচ্ছে এখানে পোর্টালে ঢুকে কুইজে একটা এক্সট্রা বোনাস মার্ক 1 মার্ক যোগ করবেন, ঠিক আছে? তো আমি এখন এক্সাম্পলটা দিচ্ছি এখানে, এখনই বাসায় বসে সলভ করবেন, খাতা কলম নেন সামনে, আমি লিখতে লিখতে। তো আপনাদের এক্সাম্পল 2 হবে হচ্ছে এক্সাম্পল, ম্যাম সবার শেষে কি এই চারটা ওয়ে দেখাই দিতে হবে? না বাবা দেখাইতে হবে না, দেখাইতে হবে না এই জন্য কারণ পরীক্ষায় যদি বড় থাকে তাহলে আপনি এটা কিভাবে দেখাবেন, আর এটা যাতে দেখানো না লাগে এই জন্যই তো আমি হচ্ছে ডাইনামিকে সলিউশন করতেছি, তাহলে আমি আবার এটা ম্যানুয়ালি দেখাবো কেন? বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে। তাহলে কয়েন্স হবে হচ্ছে আমার 1, ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাসটা রেকর্ড হচ্ছে, কন্ট্রোল এন, হ্যাঁ রেকর্ড হচ্ছে ক্লাসটা, কন্ট্রোল আচ্ছা 1 5 6 8 এটা হচ্ছে আমার অ্যাভেলেবল কয়েন, এবং আমার অ্যামাউন্ট হচ্ছে কি লিখলাম এটা, এ এম ও অ্যামাউন্ট হচ্ছে আমার কত দিব অ্যামাউন্ট, আচ্ছা একটু বাড়াই দিই দাঁড়ান, আচ্ছা কয়েনটা আমি চেঞ্জ করতেছি আবার, ঠিক আছে? কয়েনটা চেঞ্জ করতেছি, কয়েন হবে 2, 3, 5, 10, আর আপনার অ্যামাউন্ট হবে হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল 15। এটা শুরু করেন, আর গ্রুপে যে আগে ছবি দিতে পারবেন তাকে 1 মার্ক এক্সট্রা বোনাস দিব আমি। এটা হচ্ছে আপনাদের প্রবলেম। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, আর আমার কারেন্ট চলে গেলে আমি আবার জয়েন করব, আপনারা ওয়েট করবেন, কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। তো আপনারা এটা প্র্যাকটিস প্রবলেমটা শুরু করেন, আর আমি ক্লাস রেকর্ডিংটা এখানে অফ করতেছি।